তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারকা নদীর তীরে অবস্থিত একটি পবিত্র তীর্থক্ষেত্র এবং সারা বছরই প্রচুর ভক্ত তারাপীঠে তারামাকে পুজো দেওয়ার জন্য আসেন। আজকের এই ভিডিওটি এই তারাপীঠের সেরা 15টি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য দিয়ে সাজানো থাকবে। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এটি হলো হোটেল মুনলাইট। এই হোটেলটি তারাপীঠের মুন্ডমালিনী রোডে একেবারে রাস্তার ধারে অবস্থিত। এই হোটেলটির ঘর ভাড়া শুরু হয় 400 টাকা থেকে। আর এটি হলো এই হোটেলটির রিসেপশন। আর রিসেপশনটি খুব সুন্দরভাবে সাজানো। এখানে বসবার ব্যবস্থাও করা রয়েছে। আর রয়েছে সুন্দর একটি অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামটি আপনারা রিসেপশনে ঢুকেই দেখতে পাবেন। আর এই হোটেলটি থেকে তারাপীঠে তারামাকে পুজো দেওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়। হোটেল মুনলাইটের একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। এই রুমটিতে ঢুকেই দেখতে পাবেন একটি বড় মাপের বেড, যেখানে 3 জন আরামেই ঘুমোতে পারবেন। আর রয়েছে একটি ব্ল্যাঙ্কেট আর 3টে বালিশও দেওয়া রয়েছে। রুমটি বেশ সাজানো গুছানো। আর ফ্যান রয়েছে। ফ্যান ছাড়াও এসির ব্যবস্থাও করা আছে। আর রয়েছে একটি টেবিল, তার সাথে রয়েছে 2টি চেয়ার। আর রয়েছে একটি ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটিতে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর রয়েছে চার্জিং পয়েন্ট। এদিকে রয়েছে সুন্দর একটি ব্যালকনি। এই ব্যালকনিতে বসে আপনারা বাইরেটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং বসে সময় কাটাতে পারবেন। আর ব্যালকনিটি কিন্তু বেশ বড়ই। এবার রুমটির টয়লেটটি আপনাদের দেখাই। টয়লেটে ঢুকেই রয়েছে একটি বেসিন, ওয়েস্টার্ন কমোড, বালতি মগ সবই রয়েছে। এদিকে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, দেয়ালে টাইলস লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঠিকঠাক। এই রুমটার ভাড়া কত? এটা হচ্ছে এসি রুম আমার। আচ্ছা, এটা 900 টাকা। 900 টাকা, তাই তো? আর সিজন অনুযায়ী আমরা ভাড়া করতে হয়। সিজনটা কখন আপনাদের? এমনি সিজন তো আপনার অ্যাকচুয়ালি এই নভেম্বর থেকে সিজন। আচ্ছা। সিজনটা। আর এমনি যে কালী পুজো, তারপরে ভাদ্র মাসের যে অমাবস্যা, ওগুলোতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো আলাদা। ঠিক আছে, ওকে। আপনারা শুনলেন এই রুমটির ভাড়া 900 টাকা। তবে ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। হোটেল মুনলাইটের আরো একটি রুম আপনাদের দেখাই, চলুন। এই রুমটিও খুব সুন্দরভাবে সাজানো। আর এই রুমেও ঢুকেই একটি বড় মাপের বেড দেখতে পাবেন। এখানেও 3 জন আরামেই ঘুমোতে পারবেন। 3টে বালিশ রাখা আছে, একটি ব্ল্যাঙ্কেট রাখা আছে। আর দেয়ালে একটি সুন্দর ছবি লাগানো রয়েছে, ফ্যান রয়েছে। এদিকে একটি ফুলদানি রাখা রয়েছে। আর রয়েছে এদিকে একটি টিভি, একটি টেবিল রয়েছে, আর তার সাথে রয়েছে একটি চেয়ার। আর রয়েছে একটি ওয়ার্ড্রপ, চার্জিং পয়েন্ট রয়েছে, এসির ব্যবস্থাও করা রয়েছে। এখানে একটি জানালা রয়েছে, জানালায় পর্দা দেওয়া রয়েছে। সিলিংটাও সুন্দরভাবে কারুকার্য করা এবং লাইট দিয়ে সাজানো রয়েছে। এই রুমটির সাথে রয়েছে একটি ব্যালকনি। চলুন এই ব্যালকনিটি আপনাদের একটু দেখাই। এই ব্যালকনিটি অনেকটাই বড় এবং এখানে বসে আপনারা বাইরের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আর এই রুমের টয়লেটটি এবার দেখাই। টয়লেটে রয়েছে একটি বেসিন, বালতি মগ রয়েছে, আর ওয়েস্টার্ন কমোড, দেয়ালে টাইলস লাগানো, গিজার রয়েছে। টয়লেটটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। এই রুমটার ভাড়া কত? রুমটা সব আমার এসি রুম 900,000।
এইরকম হোটেল মুনলাইটের রুমগুলো আপনাদের দেখালাম। হোটেলের রুম রেট কত থেকে শুরু হয়? আমাদের হোটেলের রুম রেট 500 টাকা থেকে 500 টাকা, নন এসি 400-500 থেকে শুরু হয়। আর এসি রুম? এসি রুম আছে 1000 টাকা, 900 টাকা। আচ্ছা, স্পট বুকিং হবে তো? আর অনলাইন বুকিং সিস্টেম, আর ফোনে বুক করা যাবে? ফোনে বুক করা যাবে, প্লাস অনলাইনে সাইট আছে মিডনাইট ট্রিপ। তার ওয়েবসাইটটা একটু বলে দিন। মিডনাইট ট্রিপ আছে। আচ্ছা আর স্টার মেকার। আচ্ছা, ওখান থেকেও করা যাবে। ঠিক আছে। এটি হলো হোটেল মাতৃ কুটির। এই হোটেলটিও কিন্তু বেশ বড় এবং মুন্ডমালিনী রোডেই অবস্থিত। আর এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় 699 টাকা থেকে। আর এই হোটেলটিতে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা রয়েছে। এটি হলো হোটেলটির রিসেপশন। এই হোটেলটিও কিন্তু মুন্ডমালিনী রোডেই অবস্থিত। বলুন যে রুম রেট কত থেকে শুরু এখানে? আমাদের রুম রেট শুরু হচ্ছে আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে 699 থেকে। তারপর আপনার এসি যদি নেন, ঠিক বেড এসি আছে, ওটা আপনার স্টার্ট হয় 1500 থেকে। ডবল বেড এসি ওটা 1000 টাকা থেকে। আচ্ছা, আর স্পট বুকিং হবে? আর ফোনেও বুক হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। হোটেল মাতৃ কুটিরের একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের। এটি হলো 204 নাম্বার রুম। রুমটিতে ঢুকেই দেখতে পাবেন একটি বড় মাপের বেড, যেখানে 3 জন আরামেই ঘুমোতে পারবেন। 3টি বালিশও রাখা আছে। এদিকে রয়েছে একটি চেয়ার, আর রয়েছে টিভি। এদিকে রয়েছে একটি জানালা, জানালা দিয়ে বাইরেটাকে সুন্দরভাবে দেখা যায়। আর রয়েছে ফ্যান। এদিকে একটি টেবিলও রয়েছে। আর এদিকে জামা কাপড় রাখবার জন্য হ্যাঙ্গার রয়েছে। রয়েছে চার্জিং পয়েন্ট। এবার চলুন রুমটির টয়লেটটি আপনাদের দেখাই। টয়লেটটি ওয়েস্টার্ন কমোড, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, দেয়ালে টাইলস লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটি কিন্তু বেশ ভালোই। 699 থেকে স্টার্টিং। ঠিক আছে। আরো একটি রুম আপনাদের দেখাচ্ছি এই হোটেলের। এই রুমটির সাথে দেখুন একটি বড় ব্যালকনিও রয়েছে। আর ব্যালকনিটি বেশ সুন্দর। ব্যালকনি থেকে বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটি হলো 301 নাম্বার রুম। রুমটিতে ঢুকেই রয়েছে 2টি বড় মাপের বেড। প্রত্যেকটি বেডে কিন্তু 3 জন করে ঘুমোতে পারবেন। আর 3টি করে বালিশও দেয়া রয়েছে, আর রয়েছে একটি করে ব্ল্যাঙ্কেট। রুমটিতে কিন্তু গেস্ট রয়েছে, তবু রুমটি আপনাদের আমি দেখিয়ে দিলাম। আর রয়েছে 2টি ফ্যান। এদিকে রয়েছে টিভি, এসির ব্যবস্থা করা রয়েছে। আর এদিকে রয়েছে একটি সুন্দর জানালা, জানালায় পর্দা দেওয়া। এখানে একটি আলমারি রয়েছে, আলমারিতে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এদিকে একটি টেবিলও রয়েছে। এই রুমটিও কিন্তু বেশ সুন্দর। আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, আর সিলিংটিও খুব সুন্দরভাবে কারুকার্য করা। চলুন এই রুমটির টয়লেটটি এবার আপনাদের দেখাই। টয়লেটটি ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, গিজার সবই রয়েছে, দেয়ালে টাইলস লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটির টয়লেটটিও কিন্তু বেশ ভালো। আচ্ছা, এখানে তো মানে আছেন, কিরকম লাগছে? ভালো লাগছে। আপনাদের আজকেই জাস্ট এলাম। আচ্ছা, দাদার ব্যবহার খুব ভালো। ওনার সাথে কন্ট্যাক্ট করে এসেছি, উনি ব্যবহার করে রেখেছেন। এখান থেকে অটোওয়ালার নাম্বারও উনি দিয়ে দিয়েছেন। উনি পিক আপ ড্রপ আমাদের ঘোরাবে আবার স্টেশনে। আচ্ছা, সব রকম ব্যবস্থা আছে, তাই তো? সব রকম ব্যবস্থা। আচ্ছা, আর এখান থেকে মন্দির যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? মন্দির সামনে প্রচুর খাবার, ওকে উনি বলে দিয়েছেন সবকিছু। একদম ঠিক, তাই তো? স্যাটিসফাইড? আচ্ছা, এটা আপনার স্টার্টিং হয় 1500 থেকে।
1500 থেকে এসি। এটা এসি রুম? হ্যাঁ আচ্ছা এটা সিক্স বেড, এটা ফ্যামিলি রুম, এটার মধ্যে আপনার ডবল বাথরুম আছে। আচ্ছা যাতে কোনো ফ্যামিলির অসুবিধা না হয় সেই জন্য এটাতে ডবল বাথরুম আছে, সামনে আপনার বাথরুম। আচ্ছা ঠিক আছে। এটি হলো হোটেল অন্নপূর্ণা। এটি মুন্ডমালিনী রোডে অবস্থিত। এই হোটেলটিও কিন্তু বেশ বড় এবং এই হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা হোটেল বুকিং এর আগে অবশ্যই ফোন করে যাচাই করে নেবেন, পছন্দ হলে তবেই রুম বুক করবেন। আর এটি হলো হোটেলটির রিসেপশন। আর এই হোটেলটিতে একটি মন্দিরও রয়েছে, আর এই মন্দিরে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তিও রয়েছে। আর এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় 300 টাকা থেকে। রুম রেট কত থেকে শুরু? হ্যাঁ 300 টাকা করে। 300? 300। আচ্ছা কি কয়জন শুতে পারবে? 2 থেকে 3 জন থাকতে পারবে তাই তো? আর রুম স্পট বুকিং হবে? হ্যাঁ স্পট বুকিং হবে, এসেও বুক করতে পারবে, আবার ফোনেও বুক করতে পারবে। ফোনেও বুকিং হবে। ঠিক আছে। এটি হলো মা মুন্ডমালিনী গেস্ট হাউস। এটিও মুন্ডমালিনী তলা রোডে অবস্থিত। এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। কত ভাড়া রুম? সিঙ্গেল বেড 400, আচ্ছা ডবল বেড 800 এসি। এসি মানে স্পট বুকিং হবে, ফোনে অ্যাডভান্স বুকিং হবে? না হয় না, তাহলে এখানে এলে বুকিং করবো আমরা। এলে বুকিং হবে তাই তো? আর এই অ্যাড্রেসটা কি আছে? মা মুন্ডমালিনী গেস্ট হাউস। আচ্ছা এটি হলো হোটেল সোনু। এটিও মুন্ডমালিনী তলা রোডে অবস্থিত। আর এই হোটেলটিও বেশ বড় এবং একেবারে রাস্তার ধারেই অবস্থিত। এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আর হোটেলটিতে কথা বলে জানতে পারলাম এই হোটেলটির নন এসি রুমের ভাড়া 800 টাকা এবং এসি রুমের ভাড়া হলো 1200 টাকা। এটি হলো হোটেল শান্তি নিবাস। এই হোটেলটিও মুন্ডমালিনী তলা রোডেই অবস্থিত। এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। রুম বুকিং এর আগে অবশ্যই ফোন করে যাচাই করে নেবেন। আর হোটেলটিতে কথা বলে জানতে পারলাম এখানে নন এসি রুমের ভাড়া হলো 1000 টাকা আর এসি রুমের ভাড়া হলো 1350 টাকা। এবং হোটেলটির রুম ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। রুম বুকিং এর আগে অবশ্যই ফোন করে জেনে নেবেন। এটি হলো কেশরী লজ। এটিও মুন্ডমালিনী তলা রোডে অবস্থিত। চলুন জেনে নিই এই হোটেলের রুম ভাড়া। রুম রেট কত থেকে শুরু? শুরু শুরু নন এসি কত থেকে? 600? আচ্ছা আর এসি রুম? স্পট বুকিং হবে আবার ফোনেও হবে তাই তো? ঠিক আছে। এটি হলো হোটেল শিবম। এটিও মুন্ডমালিনী তলা রোডে একেবারে রাস্তার ধারেই অবস্থিত। এই হোটেলটির রুম ভাড়াও শুরু হয় 800 টাকা থেকে। এটি হলো রাজলক্ষ্মী ভবন। এটিও বেশ বড় হোটেল এবং এটিও মুন্ডমালিনী তলা রোডেই অবস্থিত। এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, রুম বুকিং এর আগে অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় 800 টাকা থেকে। এটি হলো সন্দীপ লজ। এই হোটেলটিও কিন্তু অনেকটাই বড় এবং এই হোটেলটিতে বেশ অনেকগুলোই রুম রয়েছে। এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় 800 টাকা থেকে। আর রুম ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়, তাই রুম বুকিং এর আগে অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। পছন্দ হলে তবেই রুম বুক করবেন। এটি হলো হোটেল রুদ্রিক। এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আর রুম বুকিং এর আগে অবশ্যই দেখে শুনে নেবেন, পছন্দ হলে তবেই রুম বুক করবেন। আর হোটেলটিতে কথা বলে জানতে পারলাম এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় 800 টাকা থেকে। এটি হলো শিবতারা ভবন। এটিও মুন্ডমালিনী তলা রোডেই অবস্থিত। এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটুখানি চেক করে নেবেন। আর এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় 600 টাকা থেকে, তবে রুম ভাড়া সিজন অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। এটি হলো
হোটেল পিকু। এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় মাত্র 700 টাকা থেকে। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। আর এই হোটেলটিও কিন্তু বেশ বড় এবং মুন্ডমালিনী তলা রোডে একেবারে রাস্তার ধারেই অবস্থিত, তাই হোটেলটির লোকেশনও কিন্তু খুবই ভালো। এটি হলো বিশ্বভারতী লজ। এটিও মুন্ডমালিনী তলা রোডেই অবস্থিত এবং এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় 800 টাকা থেকে। রুম ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয় এবং এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। এই ছিল তারাপীঠের সেরা 15টি বাজেট হোটেল। ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম। তবে একটি কথা বারবারই বলবো, রুম ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। তারাপীঠের আগের দুটি ভিডিওর লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা যারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে টাটা।